মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ভাগীরথীতে ছাড়া হলো দেশি মাছের চারা। বিভিন্ন প্রজাতির মাছের সংরক্ষণ এবং গঙ্গা নদীর পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করতে বহরমপুরে ভাগীরথীতে ছাড়া হলো লক্ষাধিক মাছের চারা। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। বহরমপুরে ভাগীরথীতে ছাড়া হলো লক্ষাধিক মাছের চারা। বিভিন্ন প্রজাতির মাছের সংরক্ষণ এবং গঙ্গা নদীর পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করতে এই মাছ ছাড়া হলো। ICAR সেন্ট্রাল ইংল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে কয়েক বছর ধরে গঙ্গায় মাছ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বহরমপুরের কলেজ ঘাটে প্রায় 3 লক্ষ মাছের চারা ছাড়া হয়। আজকে যদি আমি ছোট মাছকে বড় না হতে দিই, আজকে ছোট মাছ কত হবে? 100 টাকা কেজি হবে। কিন্তু এই মাছগুলোকেই যদি আমি বড় হতে দিই, তাহলে সেটা 500 টাকা 600 টাকা কেজিতে যেতে পারে। এবং যেমন স্যার বলেছেন যে অন্তত আমরা যা মাছ ছাড়ছি তার 10% মাছও বাঁচে, এবং সেখান থেকে ডিম ফুটে যদি তার 10% বেঁচে থাকে, কারণ অনেক ডিম তো নষ্ট হয়ে যায়, তার 10% যদি বেঁচে থাকে, তাহলে মাছের দাম খুবই কমে যাবে, মৎস্যজীবীরা উপকৃত হবেন, এবং এই যে বাজারে আকাশ ছোঁয়া সমস্ত মাছের দাম, সেগুলো অনেক নিচে নেমে আসবে। কিন্তু তাতে নিজেদেরই সচেতন হতে হবে, কারণ আমাদের স্লোগানই রয়েছে ছোট মাছ আর না ধরি, আসুন তাদের বড় করি। তো আমাদের মৎস্যজীবী ভাইদের জন্য একই মেসেজ আমাদের রইল যে ছোট মাছ দয়া করে ধরবেন না, চেষ্টা করুন তাদেরকে বড় হতে দেওয়ার। আশেপাশে কেউ যদি মশারি জাল বা অন্য কোনো অসৎ উপায়ে মাছ ধরছেন, तादेरके সেই কাজ থেকে বিরত থাকার জন্য যেন তারা বলেন। या बाकी जो यहाँ पे जो हमारे मछुआरे भाई हैं, इनको एक रिक्वेस्ट करना हम लोग चाहते हैं, क्योंकि हम लोग जो है गंगा की कंजर्वेशन के लिए हम लोग जो मछलियों को यहाँ पे छोड़ रहे हैं, ताकि हमारा मोटो ये है कि हम लोग जो मछलियाँ छोड़ रहे हैं उसमें से एटलीस्ट 10% मछलियाँ भी बच जाएगी, और वो अगर अंडा देगी तो गंगा में मछलियाँ विपुल जो जो हम लोग आज जो बोल रहे हैं कि मछलियाँ कम हो जा रही है, तो ऑटोमेटिकली मछलियों का जो प्रमाण है वो ऑटोमेटिकली बढ़ जाएगा और हमारे मछुआरों को वो ऑटोमेटिकली मछलियाँ मिलती जाएगी। लेकिन उनसे रिक्वेस्ट ये है कि हम जो मछलियाँ छोड़ते हैं, तो जो छोटा जाल है, जो एकदम स्मॉल मिस्ट का जाल है, वो जाल यहाँ पे ना चलाए। एटलीस्ट क्या है कि वो छोटे मछलियों को ना पकड़े। अगर वो छोटी मछलियों को नहीं पकड़ेंगे तो वही मछलियों को मौका मिलेगा कि वो बड़े वो अपने आप को बड़ा कर सके, वो बढ़ सके और उसके बाद वो ब्रीडिंग कर सके यहाँ पे। तो उनसे वही रिक्वेस्ट है कि छोटा जाल यहाँ पे ना चलाए। রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের মাছের চারা ছাড়া হয় এদিন। গঙ্গায় দিনকে দিন কমছে মাছ। এর জেরে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যজীবীরা। মূলত মৎস্যজীবীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে মাছটা এলো এখানে, যারা মৎস্যজীবী তার জীবন জীবিকার জন্য মাছটা বিক্রি করে দিল, সে ন্যায্য দাম পেল না। আবার হচ্ছে কি, যে মাছটা ভালো দামের সে পাওয়ার অধিকারী ছিল, তাকেও আমি বঞ্চিত করছি। তো সার্বিকভাবে আমরা চাইছি যে জেলায় ওনারা গতকাল একটা প্রোগ্রাম করেছেন, 1 লক্ষর বেশি বীজ দিয়েছেন, আজকেও করবেন, আজকে 3 লাখ দেওয়ার কথা আছে। আমরা এসেছি, আমরা দেখতে চেয়েছি, ওনারা বলেছেন আপনারা দেখুন, মানুষকে সচেতন করুন। আমরা মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের পক্ষ থেকে ওনাদেরকেও বলেছি এবং আজকের জনসাধারণকে বলছি, আমরা বিভিন্ন যে কর্মসূচি এখানে গ্রহণ করা হবে আমাদেরকে জানালেই আমরা তার সঙ্গে পার্টিসিপেট করব এবং লোককে সচেতন করার যে কর্মসূচিগুলো থাকবে আমরা পালন করব। একদিকে গঙ্গা দূষণ রোধ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় মৎস্যজীবী থেকে সাধারণ মানুষকে, সচেতন করা হয় সকলকে। এদিন মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে ছোট ফাঁস জালের পরিবর্তে বড় ফাঁস জালের ব্যবহার নিয়েও সচেতন করা হয়। আমাদেরকে বলা হয়েছে যে যেন মশারি জাল না ব্যবহার করা হয় আর ছোট মাছ যেন না ধরা হয়, আর গঙ্গাটা যেন পরিষ্কার থাকে সেই দিকে সচেতন থাকে, আর কেউ যেন মানে 2 নম্বরই করে যেন কোনো মাছ না ধরে, এটাই আমাদেরকে সচেতন করা হচ্ছে।